আদালতের নির্দেশকে রাজ্য সরকার মানে না, রাজ্যের প্রশাসনও মানে না, এবং যার জন্য বারবার কোর্টের কাছে গচ্ছিত হয়। শাহজাহানকে এখনো অব্দি ওর ক্লাস চলবে, যাতে কোনো কথা না বলে এই সমস্ত ভয়ভীতি দেখানো হবে, সমস্ত কিছু করা হবে। দেখুন, আজকে মুখ্যমন্ত্রী তাপস রায়ের মতন একজন সিনিয়র লিডার তার বাড়ি তিগড়ি গেছে, এটা মুখ্যমন্ত্রী একবারও বললেন না। শাহজাহানের মতন লোকের কথা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তার মানে বোঝা যায় যে শাহজাহানের জায়গাটা কোথায় কোথায় কানেকশন থাকা। এদের 12 মাসে বছর হয়, এরা আলটিমেটলি এইসবগুলো করে যতটা শাহজাহানকে এখন অব্দি ওর ক্লাস চলবে, যাতে কোনো কথা না বলে এই সমস্ত ভয়ভীতি দেখানো হবে, সমস্ত কিছু করা হবে। এগুলো করে টোরে আলটিমেটলি হয়ে গেলে শাহজাহানকে হস্তান্তর করবে সিবিআই এর কাছে। লাভ হবে না এসব করে। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি হিসাবে সিবিআই এর যে সুনাম আছে, তারা যেভাবে তদন্ত করতে পারবে, তারা যদি ঠিক মতন বিষয়গুলো তদন্ত করে, এইসব ক্লাস নিয়েও কোনো লাভ হবে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এটা হলো না, এটা কি? আদালতের নির্দেশকে রাজ্য সরকার মানে না, রাজ্যের প্রশাসনও মানে না, এবং যার জন্য বারবার কোর্টের কাছে গচ্ছিত হয়। তো খুব স্বাভাবিক কারণে এই রাজ্যে যেভাবে প্রশাসন চলছে, বারংবার এই প্রশাসন চলার উপরেই কোর্টের বারংবার প্রশ্ন ওঠে, যে কায়দায় প্রশ্ন, যে মোডাস অপারেন্ডিতে প্রশাসন চলে। তো এই বিষয়গুলোতেই কোর্টের কাছে সমস্ত বিষয়গুলো যখন তুলে ধরা হয়, তখন কোর্ট বিরক্তি প্রকাশ করে এবং কোর্ট যা করার করে, যাতে করে এই বিষয়গুলোতেই তো রাজ্যের মুখ পড়ে। সরকার যদি এই বিষয়গুলো বুঝতো বা প্রশাসনের লোকেরা যদি বুদ্ধিমান হতো, তাহলে তো এই বিষয়গুলো হতো না। শাহজাহানকে যদি নিয়ে যাওয়া হয় বড় কোনো মাস্টার সামনে চলে আসবে। অবশ্যই আসবে। শাহজাহানকে এত প্রোটেক্ট করার মুখ্যমন্ত্রী, দেখুন, আজকে মুখ্যমন্ত্রী তাপস রায়ের মতন একজন সিনিয়র লিডার তার বাড়ি তিগড়ি গেছে, এটা মুখ্যমন্ত্রী একবারও বললেন না। শাহজাহানের মতন লোকের কথা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তার মানে বোঝা যায় যে শাহজাহানের জায়গাটা কোথায় কোথায় কানেকশন শাহজাহান। আদালতের নির্দেশকে রাজ্য সরকার মানে না, রাজ্যের প্রশাসনও মানে না, এবং যার জন্য বারবার কোর্টের কাছে গচ্ছিত হয়। শাহজাহানকে এখন অব্দি ওর ক্লাস চলবে, যাতে কোনো কথা না বলে এই সমস্ত ভয়ভীতি দেখানো হবে, সমস্ত কিছু করা হবে। দেখুন, আজকে মুখ্যমন্ত্রী তাপস রায়ের মতন একজন সিনিয়র লিডার তার বাড়ি তিগড়ি গেছে, এটা মুখ্যমন্ত্রী একবারও বললেন না। শাহজাহানের মতন লোকের কথা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তার মানে বোঝা যায় যে শাহজাহানের জায়গাটা কোথায় কোথায় কানেকশন থাকা। এদের 12 মাসে বছর হয়, এরা আলটিমেটলি এইসবগুলো করে যতটা শাহজাহানকে এখন অব্দি ওর ক্লাস চলবে, যাতে কোনো কথা না বলে এই সমস্ত ভয়ভীতি দেখানো হবে, সমস্ত কিছু করা হবে। এগুলো করে টোরে আলটিমেটলি হয়ে গেলে শাহজাহানকে হস্তান্তর করবে সিবিআই এর কাছে। লাভ হবে না এসব করে। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি হিসাবে সিবিআই এর যে সুনাম আছে, তারা যেভাবে তদন্ত করতে পারবে, তারা যদি ঠিক মতন বিষয়গুলো তদন্ত করে, এইসব ক্লাস নিয়েও কোনো লাভ হবে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এটা হলো না, এটা কি? আদালতের নির্দেশকে রাজ্য সরকার মানে না, রাজ্যের প্রশাসনও মানে না, এবং যার জন্য বারবার কোর্টের কাছে গচ্ছিত হয়। তো খুব স্বাভাবিক কারণে এই রাজ্যে যেভাবে প্রশাসন চলছে, বারংবার এই প্রশাসন চলার উপরেই কোর্টের বারংবার প্রশ্ন ওঠে, যে কায়দায় প্রশ্ন, যে মোডাস অপারেন্ডিতে প্রশাসন চলে। তো এই বিষয়গুলোতেই কোর্টের কাছে সমস্ত বিষয়গুলো যখন তুলে ধরা হয়, তখন কোর্ট বিরক্তি প্রকাশ করে এবং কোর্ট যা করার করে, যাতে করে এই বিষয়গুলোতেই তো রাজ্যের মুখ পড়ে। সরকার যদি এই বিষয়গুলো বুঝতো বা প্রশাসনের লোকেরা যদি বুদ্ধিমান হতো, তাহলে তো এই বিষয়গুলো হতো না। শাহজাহানকে যদি নিয়ে যাওয়া হয় বড় কোনো মাস্টার সামনে চলে আসবে। অবশ্যই আসবে। শাহজাহানকে এত প্রোটেক্ট করার মুখ্যমন্ত্রী, দেখুন, আজকে মুখ্যমন্ত্রী তাপস রায়ের মতন একজন সিনিয়র লিডার তার বাড়ি তিগড়ি গেছে, এটা মুখ্যমন্ত্রী একবারও বললেন না। শাহজাহানের মতন লোকের কথা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তার মানে বোঝা যায় যে শাহজাহানের জায়গাটা কোথায় কোথায় কানেকশন শাহজাহান। আদালতের নির্দেশকে রাজ্য সরকার মানে না, রাজ্যের প্রশাসনও মানে না, এবং যার জন্য বারবার কোর্টের কাছে গচ্ছিত হয়। শাহজাহানকে এখন অব্দি ওর ক্লাস চলবে, যাতে কোনো কথা না বলে এই সমস্ত ভয়ভীতি দেখানো হবে, সমস্ত কিছু করা হবে। দেখুন, আজকে মুখ্যমন্ত্রী তাপস রায়ের মতন একজন সিনিয়র লিডার তার বাড়ি তিগড়ি গেছে, এটা মুখ্যমন্ত্রী একবারও বললেন না। শাহজাহানের মতন লোকের কথা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তার মানে বোঝা যায় যে শাহজাহানের জায়গাটা কোথায় কোথায় কানেকশন শাহজাহান। এদের 12 মাসে বছর হয়, এরা আলটিমেটলি এইসবগুলো করে যতটা শাহজাহানকে এখন অব্দি ওর ক্লাস চলবে, যাতে কোনো কথা না বলে এই সমস্ত ভয়ভীতি দেখানো হবে, সমস্ত কিছু করা হবে। এগুলো করে টোরে আলটিমেটলি হয়ে গেলে শাহজাহানকে হস্তান্তর করবে সিবিআই এর কাছে। লাভ হবে না এসব করে। সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি হিসাবে সিবিআই এর যে সুনাম আছে, তারা যেভাবে তদন্ত করতে পারবে, তারা যদি ঠিক মতন বিষয়গুলো তদন্ত করে, এইসব ক্লাস নিয়েও কোনো লাভ হবে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এটা হলো না, এটা কি? আদালতের নির্দেশকে রাজ্য সরকার মানে না, রাজ্যের প্রশাসনও মানে না, এবং যার জন্য বারবার কোর্টের কাছে গচ্ছিত হয়। তো খুব স্বাভাবিক কারণে এই রাজ্যে যেভাবে প্রশাসন চলছে, বারংবার এই প্রশাসন চলার উপরেই কোর্টের বারংবার প্রশ্ন ওঠে, যে কায়দায় প্রশ্ন, যে মোডাস অপারেন্ডিতে প্রশাসন চলে। তো এই বিষয়গুলোতেই কোর্টের কাছে সমস্ত বিষয়গুলো যখন তুলে ধরা হয়, তখন কোর্ট বিরক্তি প্রকাশ করে এবং কোর্ট যা করার করে, যাতে করে এই বিষয়গুলোতেই তো রাজ্যের মুখ পড়ে।
সরকার যদি এই বিষয়গুলো বুঝতো বা প্রশাসনের লোকেরা যদি বুদ্ধিমান হতো তাহলে তো এই বিষয়গুলো হতো না।